উপর থেকে দেখলে মনে হচ্ছে সাধারণ একটা মাঠ, কিন্তু আসলে এখানে আজ কিছু একটা হতে যাচ্ছে। এত মানুষ কেন জড়ো হচ্ছে এখানে? চট্টগ্রামের এই জায়গায় আজ একদম অন্যরকম লাগছে, কিন্তু কি হচ্ছে এখানে? খেলা নাকি কোনো উৎসব? রাস্তায় থামতে দেখি মানুষের দল, সবাই যেন একটা দিকে যাচ্ছে, কিন্তু কেন? এখানে আবারও মেলাও বসছে, বাঁশ দিয়ে তৈরি কত কিছু। এই মেলায় আর এই ভিড়, কোনটার জন্য মানুষ বেশি আসছে? আর একটু সামনে যেতে বুঝতে পারলাম এটা কোনো সাধারণ জায়গা না, এটা চলছে এক ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এত বছর পরে কেন এত মানুষ আছে এখানে? চলুন আজকের ভিডিওটা পুরোটা দেখি। যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ জড়ো হয়, দূর থেকে শুধু ভিড় দেখছিলাম, কিন্তু কাছে আসলে বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মেলা না। চারদিকে শুধু মানুষের দল, কেউ দৌড়াচ্ছে, কেউ দেখছে, কেউ আবার অপেক্ষা করছে, কিন্তু কিসের জন্য? আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই পুরো জায়গাটার ভিতরে একটা আলাদা উত্তেজনা কাজ করছে, যেন কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। এখানে শুধু মেলা না, এখানে আছে ইতিহাস আর ঐতিহ্য। আর একটু সামনে গেলে আপনাদের দেখাবো এই জায়গায় শুধু মেলা আর খেলা। চলুন ধীরে ধীরে এগিয়ে যায়। চট্টগ্রামে বিখ্যাত জব্বারের বলি খেলা প্রায় ১১০ বছরের বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এই খেলাটি শুরু হয় ১৯০৯ সালে, যখন আব্দুল জব্বার সওদাগর প্রথম এই খেলাটি আয়োজন করেন। তখন এর মূল উদ্দেশ্য ছিল যুবকদের শরীর সজ্জা এবং সাহসিকতা বাড়ানোর জন্য। এটি সাধারণ চট্টগ্রামে লালদিঘির মাঠে এলাকায় অনুষ্ঠিত হয়। এখন এটি একটি বড় ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিণত হয়েছে। তাই ১৯০৯ সাল থেকে শুরু ধরে হিসাব করলে ২০২৬ সালে এই খেলাটি প্রায় ১১৭ বছর পুরানো ঐতিহ্য খেলা হিসাবে পরিচিত হয়ে আছে। গরম গরম জিলাপি বানানো হচ্ছে, চটপটে ফুচকা, চারদিকে শুধু খাবারের গ্রান। এখানে আসলে মনে হয় সবকিছু খেতে ইচ্ছা করে, কিন্তু মজার ব্যাপার হলো এই খাবারগুলো স্বাদ যেন শহর থেকে আলাদা, একটি পুরনো দিনের টেস্ট। আর এইদিকে তাকান, বাঁশ দিয়ে তৈরি কত রকম জিনিস, বাঁশের খেলনা, হাতের কাজের জিনিস, সবকিছুই আছে গ্রামের ছোঁয়া। একটা বাঁশি হাতে নিলে মনে হয় শৈশবে ফিরে গেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই আধুনিক যুগে মানুষ এখনো কেন এসব জিনিস কিনে? দেখছেন, ছোট থেকে বড় সবাই কিছু না কিছু কিনছে, কারো হাতে খেলনা, কারো হাতে খাবার। মনে হচ্ছে এই মেলা শুধু কেনাকাটা না, এটা একটা অনুভূতি। একটা মেলার শুধু আসল সৌন্দর্য আলো বা দোকান না, এটা লুকিয়ে থাকে মানুষের মুখে। এই যে ছোট বাচ্চাটা, তার হাতে একটা খেলনা, মুখে হাসি, হয়তো এই ছোট জিনিসটা তার জন্য বড় আনন্দ। এদিকে দেখেন, একটা পরিবার একসাথে ঘুরছে, বাবা মা বাচ্চা। এই ব্যস্ত জীবনে সময় খুব কমে পাওয়া যায়, আর সেই সময়টা মানুষের খুঁজে পায় এই মেলায়। আর এই মানুষগুলো সারাদিন দাঁড়িয়ে বিক্রি করছে। হয়তো এই মেলাটাই তাদের এই বছরের সবচেয়ে বড় আয়োজনের জায়গা। এই হাসির পেছনে লুকিয়ে আছে হাজারো অনেক গল্প। একটা মেলায় শুধু আনন্দ নয়, এটা হাজারো মানুষের ছোট ছোট গল্প, আর সেই গল্পগুলো এই জায়গাতে এত বিশেষ করে তোলে। আজকে
পুরোটা মেলা ঘুরিয়ে দেখলাম। ভিড় মেলা খাবার আর সে ঐতিহ্যবাহী খেলা সবকিছুই ছিল একদম অন্যরকম। কিন্তু একটা প্রশ্ন এখনো মাথায় ঘুরছে, এত আধুনিকতার মাঝেও এত নতুন নতুন জায়গা থাকার পরও মানুষ কেন প্রতি বছর এখানে ফিরে আসে? কি আছে এই জায়গার মধ্যে যা মানুষকে বারবার টেনে নিয়ে আসে? এটা কি শুধু একটা মেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো একটি গল্প? হয়তো আজকে আমরা পুরোটা বুঝতে পারিনি, আর সেই উত্তরটাই খুঁজতে আমাকে আবারও আসতে হবে এখানে। আপনারা কি চান আমি আবারও এসে রহস্যটা বের করি? তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, জানিয়ে দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ পরের ভিডিওতে আমরা জানবো এই মেলার আসল রহস্য।